ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে, সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হই, কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই একবার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ। কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। এটা আমাদের কথা না, এটা হচ্ছে আল্লাহর কথা। কোরআনে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন সূরা আর রহমানে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আসমান জমিন দুনিয়া আখিরাত সব কিছুর মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কি করলে বেশি বেশি আপনার রহমত পাওয়া যাবে? আপনার রহমতটা কোন জায়গায়? আল্লাহ বলেন বান্দা শোনো, পৃথিবীর মধ্যে আমার রহমতটা 3 জায়গায় ভাগ করেছি। কয় জায়গায়? 3 জায়গায় আমার রহমতটা বন্টন করেছি। আমরা বললাম আল্লাহ 3টা জায়গা কোন কোন জায়গা? আল্লাহ বলেন 1 নম্বরে হচ্ছে তোমাদের পিতামাতা। 1 নম্বরে পিতামাতা। 1 নম্বরে তোমাদের পিতামাতা হচ্ছে তোমাদের জন্য রহমত। পিতামাতার জন্য রহমতের দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পড়েন আমার সাথে, ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না সুবহানাল্লাহ। পিতামাতার জন্য রহমতের দোয়া শিক্ষা দিলেন কে? আল্লাহ। পিতামাতার জন্য রহমতের দোয়া আল্লাহ শিক্ষা দিলেন। পিতামাতার সাথে উত্তম আচরণ করো, সুন্দর ব্যবহার করো। উখফিদ লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমার আচরণে যেন পিতামাতা উফ শব্দটিও যেন না করে। এখন আমাদের সমাজের সন্তানরা পিতামাতার সাথে বেয়াদবি করে, আছে না নাই? আছে। বাবা যখন বয়স হয়ে যায় বাবাকে বলে বুড়া, আছে না? আছে আছে। বাবার বয়স হলে বাবাকে বলে বুড়া, মার বয়স হয়ে বলে মাকে বলে বুড়ি। বেয়াদব, অসভ্য, মূর্খ। আল্লাহ বলেছেন 3টা জায়গায় রহমত রেখেছি তোমার জন্য। একটা রহমত হচ্ছে
দিলাম সেই রহমতের নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমার নবীকে আমি রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। কোরআন আসার আগে নবীজি ছিলেন আল আমিন। কি ছিলেন? নবী ছিলেন আল আমিন, সত্যবাদী। আর আল্লাহ বলেন যখন কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে আমি আমার নবীকে তোমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই দুইটা জায়গায় রহমত। এরপরে আমরা বললাম আল্লাহ তৃতীয় নাম্বার কোন জায়গায়? আল্লাহ বলেন তৃতীয় নাম্বার রহমত হচ্ছে কোরআন। তৃতীয় নাম্বার রহমতের নাম কি? কোরআন। আমরা বললাম আল্লাহ এটা আপনি কোরআনে বলে দেন। আল্লাহ বলেন সূরা রহমানে শোনো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন না সুবহানাল্লাহ। আমি রহমান আর রহমান আল্লামাল কুরআন, তোমাদেরকে কোরআন শিখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআন শিখিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে লক্ষ কোটি হাফেজ আছে না নাই? এই হাফেজদের সিনার মধ্যে কোরআন দিয়েছে কে? আল্লাহ। সবাই বলে না, চিৎকার দিয়ে বলেন এই সিনার মধ্যে কোরআন রেখেছে কে? আল্লাহ। প্রত্যেকটা হাফেজের সিনার মধ্যে কোরআন আছে না নাই? পৃথিবীর যত কোরআন, সব কোরআন যদি তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ধ্বংস করে দাও, ওই হাফেজদের অন্তরের মধ্যে কোরআন রিজার্ভ করা আছে। আবার সেই কোরআন তারা বলতে থাকবে, আবার লিপিবদ্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে ঢাকা কড়াইল বস্তিতে আগুন লাগছে, আপনারা অনেকে হয়তো জানেন। কড়াইল বস্তিতে ভয়ঙ্কর আগুন লাগছে, প্রায় গাজার ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে গেছে। তো আমি দেখলাম সব কিছু পুড়ে ভস্ম হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন কোনো কিছুই হয় নাই, যেমন ছিল তেমনই আছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহই হেফাজত করব। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর পৃথিবীর যত হাফেজ আছে সবাইকে মেরে ফেলা হলো, যত কোরআন আছে সবগুলোকে গায়েব করে দেওয়া হলো, তারপরেও কি কোরআন কি ধ্বংস হবে না? ও ভাই বলেন তো কোরআনের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আছে না নাই? আমাদের সভাপতি সাহেবের বাড়ি হচ্ছে এইখানে, হ্যাঁ, আনোয়ার ভাইয়ের বাড়ি হচ্ছে ওইদিকে। এক একজনের বাড়ি এক এক জায়গায়, ঠিক কিনা? এক একজনের বাড়ি আমাদের এক এক জায়গায়। কোরআনেরও তো বাড়ি আছে, কোরআনের বাড়ি কোথায়? আমরা বললাম আল্লাহ এই কেমন কোরআন, যে কোরআন কেউই ধ্বংস করতে পারছে না, এটার বাড়িটা কোথায়? ঠিকানাটা বলে দেন দেখি পারি কিনা। আল্লাহ বলেন শোনো কোরআনের বাড়ি কোথায়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে বলেন আল্লাহু আকবার। এই লৌহে মাহফুজে গিয়ে যদি ধ্বংস করতে পারো তাহলে গিয়ে করো। এমনি তো কোরআন ধ্বংস করা কোনোদিনও সম্ভব না। প্রিয় ভাই আমার, এই কোরআনের মর্যাদা অনেক বেশি। এই জন্য আল্লাহ বলেন যখন কোরআন পড়া হয়, কোরআনের তাফসির হয়, যখন কোরআন পড়া হয় তখন তোমরা কি করবে? আমরা বললাম আল্লাহ তখন আমরা কি করব? আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন না সুবহানাল্লাহ। যখন কোরআন পড়া হবে, কোরআনের তাফসীর হবে, প্রথমে দিবা কান। প্রথমে কি? প্রথমে দিবা কান, তারপরে চুপচাপ করে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনবা। পরিপূর্ণ রহমত আল্লাহ তোমাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, পরিপূর্ণ সম্পূর্ণ রহমত আল্লাহ দান করবেন। এই তিনটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার রহমতটাকে বন্টন করেছে। এবার আপনাদের সামনে আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। সূরাটার নাম কি? আপনারা অনেকেই পারেন, ঠিক না? এই সূরাটা লাহাবের 5টা আয়াত আছে। কয়টা আয়াত? 5টা আয়াত আছে।
শব্দ আছে 23টা, রুকু আছে একটা, হরফ আছে 77টা। প্রত্যেকটা হরফে যদি 10টা করে নেকি হয়, তাহলে এই সূরাটা যারা আমার সাথে পড়েছেন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি, 77টা হরফে 770টা নেকি প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই সূরা লাহাবটা কোথায় নাজিল হয়েছে? সূরা লাহাবটা নাজিল হয়েছে মক্কায়। কোরআনুল কারীমের 2টা অধ্যায়, একটা হচ্ছে মাক্কি আরেকটা হচ্ছে মাদানী। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? আর যখন নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন তখন আল্লাহ যেগুলো দিলেন ওইগুলো হচ্ছে মাদানী সূরা। কি সূরা? এই যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা মাক্কি সূরা, মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। এবার কেন নাজিল হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ, সময় খুবই কম। আজকে চাইছিলাম একটু আগে বসতে, কিন্তু সময়ের কারণে বসা হয় নাই, মাইকটা একটু নষ্ট ছিল, আবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, এই অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব আল্লাহ তাআলা এটা কেন নাজিল করলেন, ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্যে সরাসরি মানুষকে দাওয়াত দেন না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবী হে, এখন আর গোপন নয়, এখন প্রকাশ্যে দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেন। তবে দাওয়াত দেওয়ার সিস্টেম, প্রথমে দাওয়াতটা দিবেন নিজের ঘর থেকে, পরিবার থেকে। বলেন না সুবহানাল্লাহ। প্রথম দাওয়াতটা কোথা থেকে? আকরাবিন, নিজের নিকটবর্তী যারা, নিজের পরিবারের সদস্য যারা, তাদেরকে দাওয়াত দিবেন। এটা কেন? এখন আমি যদি আরেকজনকে বোঝাই আর আমার ছেলে মেয়ে যদি বাইরে যদি আকাম কাম করে, ভাই আপনার ছেলে মেয়ে তো ঠিক নাই, আপনার ফ্যামিলি তো ঠিক না, আপনি আরেকজনকে কেমনে বলেন? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে তারা মানুক আর না মানুক, কেউ যেন আপনাকে এই কথা বলতে না পারে। এই জন্য প্রথমে দাওয়াতের কাজটা শুরু করতে হবে নিজের ঘর থেকে, নিজের ঘর থেকে শুরু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাওয়াত দিলেন খাদিজাকে, নবীজির প্রথম স্ত্রী খাদিজাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে খাদিজা বলে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর হাবিব পরিবারের সদস্যদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। চলে গেলেন সাফা পাহাড়ের উপরে, ডাক দিয়ে বলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকল মানুষরা আমার সামনে উপস্থিত হও। যত মানুষ ছিল সবাই নবীর সামনে উপস্থিত হলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার পরিবারের লোকেরা, আমার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লাবাসী, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে শত্রুরা আছে, তোমরা কি বিশ্বাস করো নাকি? তারা বলেন, হ্যাঁ বিশ্বাস করি, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, বিশ্বাস করি, তোমার কথা আমরা বিশ্বাস করি। নবীজি বলেন, আচ্ছা তোমরা যদি এই কথা বিশ্বাস করো তাহলে আমার আরেকটা কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, রাসূল হিসেবে পাঠিয়েছেন। তোমরা যেভাবে চলাফেরা করছো তোমাদের জন্য জাহান্নামের ফেরেশতারা রেডি। শিরিক করছো, কুফরি করছো, বেদাত করছো, তোমাদের জন্য জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে আছে তোমাদেরকে ধরার জন্য। এই জাহান্নামে যদি যেতে না চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সবাই আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আর কেউ আসে নাই, সর্বপ্রথম নবীজির আপন চাচা, নবীজির আপন চাচার নাম হচ্ছে আবু লাহাব। নামটা কি ভাইরা আমার? আবু লাহাব। সে প্রথম একটা পাথর নিয়েছে নবীজিকে ঢিল মারার জন্য। সে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করেছে সর্বপ্রথম। তাফসীরের কিতাবে আমরা পড়েছি সে পাথরটা নবীজির গায়ে লাগে নাই, নবীজির পায়ের সামনে নিচে পড়া ছিল, নবীজির গায়ে লাগে নাই। কিন্তু এই বেঈমান সর্বপ্রথম নবীজির গায়ে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সহ্য করতে পারে নাই।
সে বলে তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ, এই কথার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকে আনছো, মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলেন না নাউযুবিল্লাহ। প্রকাশ্যে বলে তুমি ধ্বংস হও, আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি কান্না শুরু করে দিলেন। কারণ আপন মানুষ যদি কষ্ট দেয়, সেই কষ্টটা আসলে সবচেয়ে বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? বাইরের মানুষ যদি করতো এত বেশি কষ্ট লাগবে না। আপন চাচা, আপন মানুষ, সে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করেছে। নবীজি কষ্ট পেলেন, নবীজির জন্য সে অভিশাপ দিল। আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য দেরি করে নাই। এই আয়াতটাই আবার তার পিছনে আল্লাহ ঘুরিয়ে দিলেন, সূরা লাহাব নাজিল করে দিলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করলেন, পড়েন সবাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন, নবী হে, আপনি ধ্বংস হবেন না। আবু লাহাব, তোর দুনো হাত ধ্বংস হবে, তুই নিজেই ধ্বংস হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বদ্ধ অভিশাপ দিয়ে দিলেন। প্রিয় ভাই আমার, এবার আপনারা বলেন, আবু লাহাব যে হাত দিয়ে নবীজির উপর পাথর নিক্ষেপ করেছে, কয় হাতে নিক্ষেপ করছে? আমি যদি একটা ঢিল মারি, কয় হাতে? এক হাতে না? সে এক হাতে নিক্ষেপ করছে। আল্লাহ কি বলতেছে? তাব্বাত ইয়াদা। ইয়াদা নে ছিল, নিয়মের কারণে এখানে নুনটা পড়ে গেছে। ইয়াদা মানে আল্লাহ বলছেন তোর দুনো হাত ধ্বংস হোক। আবু লাহাব মারছে কয় হাতে? মারছে এক হাতে। আল্লাহ বলছে দুনো হাত ধ্বংস হোক। কারণ কি? কোরআনের এই আয়াত কি ভুল? তাইলে আল্লাহ মনে হয় অবিচার করছে। আল্লাহ কি অবিচারক? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোমাদের জন্য ন্যায় বিচারক নই? আমরা বলি বালা, অবশ্যই। তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা কি? মুফাসসিরগণ ওনাদের কিতাবে লিখেছেন যে আবু লাহাব, আমরা যখন কোনো কিছু ঢিল মারি, এই হাত দিয়ে যখন বেশি জোরে যখন ঢিল মারি, এই হাতটাও কিন্তু একটু নড়ে, নাড়াচাড়া করে না? এই হাতটাও কিন্তু একটু শক্তি যোগায়, এই হাতটাও কিন্তু একটু নাড়াচাড়া করে। এই হাতটার নাড়াচাড়াও আল্লাহ সহ্য করলেন না, যে এই হাতে মারছো আর এই হাতটা শক্তি দিছে, এই হাতটা নাড়াচাড়া করছে, তোমার দুটো হাত ধ্বংস হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? কেউ সরাসরি ইসলামের বিরুদ্ধে আচরণ করে, সরাসরি ইসলামের বিরোধিতা করে, আবার কেউ পিছনে পিছনে করে, আছে না নাই? কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। একজন ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ আল্লাহ নবীকে গালি দিচ্ছে, সে মুসলমান, তার ক্ষমতা আছে এটা আটকানোর, সে চুপ করে বসে রয়েছে, নীরবতা পালন করতেছে। তার মানে নীরবতাই তো সম্মতির লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তার যে শাস্তি হবে, তোমার বসে থাকার কারণে, ফিরানোর শক্তি থাকার পরেও তুমি ফিরাও নাই, তোমারও সেই শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা দল তাওহীদের পক্ষে, আরেকটা দল তাওহীদের বিপক্ষে। একটা দল শিরিকের পক্ষে, আরেকটা দল শিরিকের বিপক্ষে। একটা দল কোরআনের পক্ষে, আরেকটা দল কোরআনের বিপক্ষে। একটা দল আদমের দলে, আরেকটা দল ইবলিসের দলে। একটা দল ফেরাউনের দলে, আরেকটা দল মুসার দলে। একটা দল আবু জাহিল্লার দলে, আরেকটা দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোন দলে থাকতে চান? আল্লাহর দলে থাকতে চাই। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই আল্লাহর দলে থাকতে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ এই কথাই বলেছেন কোরআনুল কারীমে। আমার কোনো বানানো কথা না, আমার হাতেই কোরআন আছে। আল্লাহ কোরআনে বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যখনই এসেছে, বাতিল তোমরা এখনই পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাতিল পালানোর সুযোগ নাই, পালানোর পথ তোমরা পাবে না। সত্য সবার সামনে এখন উন্মোচিত হয়ে গেছে। প্রিয় ভাই আমার, এই জমিন হচ্ছে মুসলমানদের জমিন, এই জমিন হচ্ছে কোরআনের জমিন, হাদিসের জমিন। এই জমিন হচ্ছে শাহজালালের, শাহপরানের। এই জমিন হচ্ছে ওলিয়া উলিয়াদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিন হচ্ছে ওলিয়া উলিয়াদের জমিন, কবি নজরুল ইসলামের জমিন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এটা রবীন্দ্রনাথের জমিন নয়, এটা মুসলমানদের জমিন। এখানে থাকতে হলে কোরআন ভালো লাগতে হবে, দাড়ি টুপি ভালো লাগতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই দেশে থাকবা, টুপিদারি ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, এ দেশে থাকার দরকার নাই, ব্রডার ক্রস করে এ দেশ থেকে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এই কথাও আমার নয়, বলবেন যে হুজুর আপনি মনে বলতেছেন, আমি বলতেছি না ভাইরা আমার। কোরআনেই আল্লাহ সূরা আর রহমানে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জমিনে আমার নিয়ম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, এই জমিন থেকে চলে যা, আমার আসমান থেকে বের হয়ে যা, জমিন থেকে বের হয়ে যা। যদি তোমার সামর্থ্য থাকে, আছে সামর্থ্য, আসমান থেকে বাইরে হয়ে যেতে পারবেন? তাহলে আল্লাহর জমিনে যদি থাকেন, আল্লাহর হুকুম মানতে হবে। রাজি আছেন তো সবাই? প্রিয় ভাই আমার, এবার আসুন আলোচনায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার দুটো হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। প্রিয় ভাই আমার, আবু লাহাবের মৃত্যু কিভাবে হয়েছিল? আল্লাহ তাকে প্লেগ রোগ দিছে। কি রোগ? প্লেগ, কুষ্ঠ রোগ, ছোঁয়াছুঁয়ি রোগ। একজন আরেকজনের ধরলে রোগ হয়, এরকম রোগ। এমন ভয়ঙ্কর রোগ দিল যে তার পরিবারের সদস্য তাকে ধরে না, ধরলে এই রোগটা তারও হবে। কুষ্ঠ রোগ, প্লেগ চতুর্দিকে ছড়ে গেছে, কোনো মানুষও তার কাছে আসে না। শেষ পর্যন্ত সে খুব কষ্টে দুর্দিনে তার মৃত্যু হয়েছে এবং তার লাশটা কবর পর্যন্ত দেওয়া হয় না, একটা মাটি খুঁড়ে সে গর্তের মধ্যে রেখে তাকে চাপা মাটি দিয়ে চলে আসে। এই আবু লাহাবের উত্তরসূরি যারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা, অনুসারীরা আছে না নাই? আমার নবীর অনুসারীরাও আছে, আবু লাহাবের উত্তরসূরিরাও আছে। যারা আবু লাহাবের উত্তরসূরি তারাও ধ্বংস হবে। এখন তো মানুষকে ধরা আরো সহজ। মানুষের এই ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে 5 ধরনের ক্যান্সার হয়। কয় ধরনের? সবাই বলে না, কয় ধরনের? 5 ধরনের ক্যান্সার। একটা ক্যান্সার যদি রক্তের মধ্যে দিয়ে দেয়, তোমার 14 গোষ্ঠী বিক্রি করলেও তার ওষুধের মূল্য পর্যন্ত হবে না। পারবেন? প্রিয় ভাই আমার, এজন্য আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস হবি, তোর হাত দুইটা ধ্বংস হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সম্পদ সহ তোর সন্তানাদি যারা আছে কোনো কিছুই তোর কোনো কাজে লাগবে না। আবু লাহাবের সন্তান ছিল, তার নাম ছিল উতাইবা। নাম কি? উতাইবা। আবু লাহাবের 3 সন্তান, এই 3 সন্তানের মধ্যে উতাইবা ছিল সবার ছোট। যখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আবু লাহাব সে রেগে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী সন্তান কারো সাথে কথা বলে না। উতাইবা এসে বলে, বাবা তুমি কেন কথা বলো না? বাবা বলে, মোহাম্মদ আমার নামে কবিতা বানিয়েছে। মোহাম্মদ আমার নামে কি বানাইছে? কবিতা। এটা কি কবিতা নাকি আয়াত? কবিতা নাকি আয়াত? আবু লাহাব বলে, মোহাম্মদ আমার নামে কবিতা বানিয়েছে, যদি তাকে তোমরা শায়েস্তা না করো, তার স্ত্রীদেরকে, তার মেয়েদেরকে যদি তোমরা তালাক না দাও, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাবের ছোট ছেলের নাম হচ্ছে উতাইবা। ছোট ছেলে তো, রক্ত খুব গরম। সঙ্গে সঙ্গে নবীজির মেয়ের চুলে ধরে সে নবীজির কাছে নিয়ে গেছে। নিয়ে বলতেছে, মোহাম্মদ তোমার আল্লাহ তাআলা কাউকে মানি না, তোমার কাছে জিবরাইল আছে তাদের কাউকে মানি না, আমি বিশ্বাস করি না, আর তোমার মেয়েকে আমি তোমার সামনে তালাক দিলাম। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহর নবীকে অসম্মান করলো, অপমান করলো। নবীজির পায়ের নিচে সে থুতু নিক্ষেপ করছে, একটা থুতু দিয়ে চলে যেতেছে। আল্লাহর নবী কষ্ট পেলেন, অনেক কষ্ট পেয়ে একটা বদদোয়া করে দিলেন। এবার উতাইবা বাড়িতে যখন চলে গেল, আবু লাহাব খুব খুশি, খুব ভালো কাজ করছে, মুহাম্মদকে অপমান করছে। বলেন সাল্লাল্লাহু। আবু লাহাব বলে, খুব ভালো কাজ করছে, মুহাম্মদকে অপমান করেন। এবার তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। সে বলতেছে, তুমি
তুমি যখন মুহাম্মদকে অপমান করছো, সে কি তোমার কোনো কিছু বলছে, কোনো বদদোয়া করছে নাকি? তখন উতাইবা বলে, হ্যাঁ, আমি যখন তাকে অপমান করি সে বলেছিল যে আল্লাহ তোমার পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে একটা হিংস্র জানোয়ার দিয়ে তুমি তাকে শায়েস্তা করে দিও। বলেন না সুবহানাল্লাহ। নবীজি এটা দোয়া করে দিয়েছে। এবার উম্মে জামিল বলতেছে যে আরে এই ছেলের মুখ তো বালা না, সে যা কয় তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা বলে তাই হয়ে যায়। সে বলছে তার মানে তো তোমার কপালে বিপদ আছে। এখন সন্তানটার একা ছাড়া সব সময় আবু লাহাব আর তার স্ত্রীর সন্তানকে বুকে রাখে, আর যখনই বাহিরে যায় সৈন্য সামন্ত দেওয়া যায়, সেনাবাহিনী দেওয়া যায় যেন তারা রক্ষা করে, কোনোভাবেই যেন কেউ তার উপর আক্রমণ করতে না পারে। কিন্তু নবীর বদদোয়া এটা তো মিস নাই, এটা মিস আছে না। এবার আবু লাহাব আর উতাইবা তারা চলে গেল ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় চলে গেল। ব্যবসার উদ্দেশ্যে যখন গেল সিরিয়ায়, এক লোক বলতেছে, ভাই তোমার লগে যে সুন্দর ছেলেটা এটা কে? আবু লাহাব বলে, এটা আমার সন্তান। ওই সিরিয়ার লোক বলে, এইখানে তো প্রচন্ড জন্তু জানোয়ারের ভয়ে আমরাই থাকতে পারি না, এখানে তো সিংহের খুব উৎপাত, এইটার ভিতরে তোমরা কি জন্য আইছো? তাড়াতাড়ি এখান থেকে বলো। প্রিয় ভাই আমার, আবু লাহাব বলে, আজকের রাতটা কোন মতো থাকে, সকালে বার হয়ে গেছে। যখনই রাত হয় চতুর্দিক দিয়ে সিংহ খালি হুঙ্কার দেয়। কি দেয়? সিংহ গর্জন দেয়, হুঙ্কার দেয়, আবু লাহাবকে আমার ছেলের বিপদ আছে, এই সবাই ব্যারিকেড দিয়ে আমার সন্তানকে কোনোভাবেই যেন সিংহ আমার ছেলের কোনো ক্ষতি না করতে পারে। নবীজি তো দোয়া করে দিচ্ছে, এটা মিস আছে? আল্লাহর নবীর দোয়া মিস না, পিস্তলের গুলি মিস, ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস, নবীজির দোয়া কোনো মিস। অনেক রাত হয়ে গেল, সৈন্যরা পাহারা দিতে দিতে এক পর্যায়ে সবাই ঘুমিয়ে গেল। তাদের চোখের মধ্যে ঘুম দিয়েছে কে? চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। এমন সময় একটা সিংহ আসছে, সবাই ঘুমে, সিংহ সুযোগে ঢুকছে, বুকটা ছিঁড়ে বুকটা থেকে কলিজাটা বের করেছে, কলিজাটাকে হাত পা ছিঁড়ে তার মাথাটাকে ছিঁড়ে টান দিয়ে সে পালিয়ে যাচ্ছে। মৃত্যুর সময় সন্তান চিৎকার দিয়ে বলে, বাবা আমাকে বাঁচাও। আবু লাহাব ঘুম থেকে উঠে দেখে কলিজাটা বের করে মাথাটা নিয়ে সিংহ পালিয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, আবু লাহাবের সন্তানের মৃত্যু হয়েছিল এরকম ভয়াবহ মৃত্যু। আবু লাহাবের মৃত্যু ছিল বড় করুণ। আল্লাহ বলেন, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান কাজে আসে নাই, তার কোনো সম্পদ কোনো কাজে আসে নাই। তার সম্পদের কথা কেন বললেন? আবু লাহাব মাঝে মাঝে বলতো, ও মুহাম্মদ, তুমি যে আমাকে আল্লাহর ভয় দেখাও, আযাবের ভয় দেখাও, যদি আমি কোনো বিপদে পড়ে যাই এই সম্পদের মাধ্যমে সে বিপদ থেকে আমি বেঁচে যাব। এজন্য আল্লাহ বলেন, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, নবী হে আবু লাহাবকে আপনি জানায়া দেন তার সম্পদ তাকে কোনোখানে রক্ষা করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব মাঝে মাঝে বলতো যে আমার অনেক সম্পদ, চাইলে তুমি আমার কাছে কিছু সম্পদ নিও। এজন্য আল্লাহ জানায় দিলেন যে তোমার সম্পদ তাকে রক্ষা করতে পারবে না, নবী আপনি জানাই দিন। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ বলেন সিন ব্যবহার করলেন, সিন মানে অচিরে, অতি দ্রুত, তার মরতে দেরি হবে, জাহান্নামের ভিতরে তাকে ঢুকাতে আমি আল্লাহ দেরি করব না। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মুরআতুহু, শুধু তাকে নয় তার স্ত্রীকেও জাহান্নামে দিব। স্ত্রীকে কেন জাহান্নামের মধ্যে দিবেন? তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। সে রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখতো, নবীজি যখন রাস্তায় হাঁটতো নবীজির পায়ের মধ্যে কাঁটা ঢুকে যেত, আর এই মহিলা জানালা খুলে মুচকি মুচকি হাসতো, নবীজি কষ্ট পেত, সে হাসতো। বলেন না নাউযুবিল্লাহ। আর সে বলতো, আমার মুহাম্মদকে ধ্বংস করতে হলে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মুহাম্মদকে ধ্বংস করার জন্য আমি দরকার হলে আমার গলার চেন অথবা আমার গলার হাড় বিক্রি হলেও মুহাম্মদকে আমি ধ্বংস করব। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, শুধু আবু লাহাব না, তার স্ত্রীকেও জাহান্নামে দিব। সেই যে হাড়ের কথা বলে, যে চেনের কথা বলে, এই চেন দিয়ে তাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। সূরা হাক্কাতে আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা তার চেন দিয়ে, এই গলার হাড় দিয়ে তাকে বলবে,
ফেরেশতারা এই চেন দিয়ে তাকে পেঁচিয়ে নাও, এটাকে বেড়ি পাকিয়ে দড়ি বানিয়ে পেঁচিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, যারা যেটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে তার পরিণতি এই উম্মে জামিলের মতো হবে। অনেকে কি করে, মাহফিল হইলে সে টাকা দিতে চায় না, যখন কোনো মেলা হয় 100 টাকার জায়গায় 500 টাকা দেয়। এদিকে নাই, এদিকে আছে, এখানে আছে না? মাহফিল হইলে সে টাকা দিতে চায় না, 100 টাকার চাঁদা, আর যখন কোনো মেলা হয় সে 100 টাকার জায়গায় 500 টাকা দেয়। যখন কোনো গান বাজনা হয় 100 টাকার জায়গায় 500 টাকা দেয়। আছে না নাই? অন্যায় কাজে ইসলামের বিরুদ্ধে যেগুলো খরচ হয়, যেগুলো পাপ হয়, সেই পাপের কাজে বেশি ব্যয় করে। আল্লাহ বলেন এই টাকাগুলো দিয়ে তাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোনো কিছুই তার কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল